আগামীকালকে সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি আছে। আর এই নিয়ে সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের ব্লক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের আব্দুল আজিজের নেতৃত্বে হয়ে গেল প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভা থেকে কি বললেন শুনুন। কথা বললেই এরা বাংলাদেশি। শুভেন্দু অধিকারী নিজেই বাংলাদেশের দালাল। সে নিজেই বলেছে তার মা 1960 সালে বাংলাদেশ থেকে এপারে এসছে, তার প্রথম এনআরসি হওয়া উচিত। একেবারে হ্যাঁ, আমরা বাঙালিতে আমরা বাঙালি বাস করি। এই বাঙালি জাতকে কেউ যদি ভীতু সন্ত্রস্ত করে রাখবো ভাবছে, কিন্তু এই বাঙালি জাত তো জানেন আপনারা যে এই বাংলাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছে, রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, যিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছেন নজরুলের জন্ম হয়েছে। এই বাংলাকে কারা ছোটো করতে পারবে না। কিন্তু বর্তমানে এই হিংস্র উগ্র বিজেপি এই বাংলার সাধারণ মানুষকে যারা পেটের দায়ে ডাক্তার দেখাতে বিভিন্ন কাজে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, তাদের উপর অকথ্য অত্যাচার করছে। আমরা বিভিন্ন টিভিতে, মোবাইলে, ফেসবুকে দেখতে পাচ্ছি। এই যে কঠিন অবস্থা, এই সমস্ত অবস্থা থেকে আমরা বিজেপিকে তাড়তে এবং বিজেপির বিরুদ্ধে করতে, বাঙালিকে বাঁচাতে আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে এই বিজেপিকে তাড়াতে হবে এবং বাংলাকে বাঁচাতে হবে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে বাংলা ভাষা নাকি কোনো ভারতের কোনো ভাষাই নয়, কিন্তু আশ্চর্যের বিষয় আমরা দেখেছি 10 টাকার নোটে, 20 টাকার নোটে বাংলাতে লেখা আছে 20 টাকা, 10 টাকা, 100 টাকা বাংলাতে লেখা আছে। হঠাৎ আজ বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী, কোনো নেতা বলছে বাংলা কোনো ভাষা নয়। এটা আমাদের লজ্জা, কারণ এই বাংলায় মাতঙ্গিনী জন্মেছে, বাংলা ভাষায় কথা বলেছেন। আমরা দেখেছি নরেন্দ্র মোদী এসেও এই বাংলাতে বাংলা কথা বলার চেষ্টা করেছে। এরপরেও পশ্চিমবাংলার কিছু উগ্র হিন্দু, কিছু বিজেপির দালাল, আরএসএসের দালাল, এর যেমন শুভেন্দু অধিকারী, এরা ডাইরেক্ট হিন্দু মুসলিম ভাগ করছে। ওরা পশ্চিমবাংলায় বাস করে বাঙালি হয়েও, মিঠুন চক্রবর্তী বাঙালি হয়েও আজকে বাংলাতে যে যারা বাইরে গিয়ে অত্যাচারিত হচ্ছে, তারা বলছে কোথাও অত্যাচারিত হচ্ছে না, ওরা দেখতে পাচ্ছি না। তাই আমরা টার্গেট রেখেছি যে এই পশ্চিমবাংলা থেকে বাংলাকে রক্ষা করার জন্য এই বাংলা বিদ্বেষী, বাংলা যারা দুশ্মন, তাদেরকে আমরা বাংলা থেকে আমরা তেড়ে দেবো। কালকে সাগরদিঘিতে আপনাদের কি কর্মসূচি হতে চলেছে? আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে যে একটা আন্দোলন চলছে যে বিজেপিকে ভারত ছাড়াতে হবে। কারণ বিজেপি হচ্ছে ওদের উৎপত্তিটাই সাম্প্রদায়িক নিয়ে, হিংসা, মারামারি, সাম্প্রদায়িক দাঙ্গা এইসব নিয়ে বিজেপি। যারা দেশের কোনো উন্নয়ন করছে না, দেশে বিভাজন করছে, হিন্দু মুসলিম ভাগাভাগি করছে, জাতির মধ্যে ছোট জাত বড় জাত, এসটি এসসি ভাগাভাগি করছে, নিম্নবর্ণের জাতিদের উপর যে অত্যাচার হচ্ছে, দেশের কোনো উন্নয়ন নাই, প্রতিটা মূল্য বৃদ্ধি, সর্বোপরি সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, কোনো উন্নয়ন না করে, তার জন্য বিজেপিকে আমরা ভারত ছাড়া করতে চাইছি। সেটাই একটা আমাদের অনুষ্ঠান হবে কালকে। হ্যাঁ, আমরা যে প্রস্তুতি সভা করলাম তার উদ্দেশ্য কালকে বৈকাল 3 ঘটিকায় সাগরদিঘিতে একটা মহা মিছিল আছে, সেখানে আন্দোলন হবে, তারপর মিটিং হবে। উদ্দেশ্য একটাই, বিজেপিকে ভারত ছাড়া করা এবং বাংলায় বাস করে যারা বাংলা বিরোধী তাদের বিরুদ্ধে আন্দোলন করা। তাই সাগরদিঘির সমস্ত প্রান্তের সাধারণ মানুষকে বলবো, পাটকেলডাঙ্গার আপামর জনসাধারণকে বলবো, আপনারা বৈকাল 3 ঘটিকায় দলে দলে, দলমত নির্বিশেষে, ধর্ম নিরপেক্ষভাবে সবাই যেন সাগরদিঘি যায়, আমরা সাগরদিঘিবাসীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে যে আমরা প্রস্তুতি সভা করছি পাটকেলডাঙ্গার প্রচুর কর্মী ছিলেন, আবহাওয়ার জন্য অনেকে বাড়ি চলে গেলেন। এখন আমার সাথে আমিন আছে, জহুরুল ভাই আছে, আকবর রহমান আছে, আরও অনেকে আছেন, অসুবিধা নাই।